দর্শক, চলছে রমজান মাস। এই রমজানে আমরা সবাই চাই ঘরের জন্য স্বাস্থ্যকর এবং মজার মজার রেসিপি। তেমনই কিছু স্বাস্থ্যকর এবং মজার মজার রেসিপি নিয়ে এটিএন বাংলার আয়োজন ইফতারে রুহ আফজা। এই অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রেশমা। দর্শক, প্রতি পর্বের মতো আজকেও থাকছে দুটি মজার মজার রেসিপি। প্রথম সেগমেন্টে আমি আপনাদের জন্য রান্না করব এবং দ্বিতীয় সেগমেন্টে থাকছেন আমাদের সম্মানিত অতিথি। দর্শক, আজকে আমি আপনাদের জন্য রান্না করব খুবই মজাদার রুহ আফজার শাহী টুকরা। দেখে নিই রুহ আফজার শাহী টুকরা তৈরি করতে কী কী উপকরণ লাগছে। রুহ আফজার শাহী টুকরা বানাতে যা যা লাগছে: পাউরুটি, গুঁড়ো দুধ, চিনি, চেরি কুচি, পেস্তা বাদাম কুচি, এলাচ, কর্নফ্লাওয়ার, লবণ এবং রুহ আফজা। দর্শক, নিশ্চয় দেখে নিয়েছেন কী কী উপকরণ লাগছে। চলে যায় মূল রান্নায়। সবার বাসায় পাউরুটি থাকে, আপনার ইচ্ছা মতো শেপে কিন্তু আপনি পাউরুটিটাকে কাটতে পারেন। আমি একটু ছোটো ছোটো করে কাটছি, কেউ চাইলে এরকম বড় টুকরাও রাখতে পারেন। এখন আমি অল্প তেলে ভেজে নিচ্ছি। অনেকে করে কি, শাহী টুকরা খুব বেশি তেলে একদম ক্রিস্পি করে ভাজে। তার চেয়ে আমরা যদি কম তেলে হালকা করে সটে করে নিতে পারি, তাহলে কিন্তু শাহী টুকরার সোকটা বেশি করে এবং খেতে ভালো লাগে। আর আমরা তেলটাও কম পাচ্ছি, যেটা স্বাস্থ্যের জন্য আসলে খুবই দরকার। তেলে গরম হতে হতে আমি শাহী টুকরাগুলো প্যানে দিয়ে দিচ্ছি। দর্শক, এটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন হালকা গোল্ডেন কালার হয়েছে। তখন আমি নামিয়ে নিচ্ছি। দর্শক, এখন আমি কর্নফ্লাওয়ার নিয়ে একটু পানিতে গুলিয়ে নেব। 2-4 চামচ কর্নফ্লাওয়ার নিলাম। গুলিয়ে নিয়ে আমি এটা প্যানে দিয়ে দেব এবং চুলাটা এখনো হালকা গরম আছে। এখানে আমি আরো পানি দিয়ে দিচ্ছি। এখন আমি দেব দুধ পাউডার। মিল্ক পাউডারটা দিলে টেক্সচারটা একটু ভালো আসে। এখন আমরা এভাবে মিলিয়ে নেব। দর্শক, এখন আমি দিয়ে দেবো এখানে চিনি। যেহেতু আমি ব্রেডটা ভাজার সময় কোনো চিনি দিইনি, সেহেতু মালাইতে আমাকে চিনি দিতে হবে। আমি প্রায় 3/4 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। লবণ দিব, যেটা আমি সবসময় বলে আসি যে একটু লবণ দিলে টেস্টের ব্যালেন্সটা হয়। এই পর্যায়ে আমি দিচ্ছি এলাচ। একটা এলাচ দিলে চলবে। বাকি রয়ে গেছে কিন্তু খুবই দরকারি ইনগ্রিডিয়েন্টস, সেটি হচ্ছে রুহ আফজা। খাবারে রুহ আফজা দিতে আমার খুব ভালো লাগে। খুব সুন্দর একটা সুবাস বের হয়, সাথে কালারটা চেঞ্জ হয়। আর আমি জানি এটা শরীরের জন্য খুব উপকারী। এখন আমি সার্ভিং ডিশে আগে থেকে সাজিয়ে রাখা ব্রেডের উপরে ঢেলে দেবো আস্তে আস্তে। দর্শক, দেখলেন তো কত সহজে ঝটপট তৈরি হয়ে গেল খুবই মজাদার রুহ আফজার শাহী টুকরা। দেখে নিই রুহ আফজার শাহী টুকরা তৈরির প্রস্তুত প্রণালী আরেকবার। প্রথমে পাউরুটি পছন্দ মতো শেপ দিয়ে কেটে নিন। এবারে চুলায় একটি প্যানে সামান্য তেল দিয়ে পাউরুটির টুকরোগুলো দুপাশ উল্টিয়ে হালকা ভেজে সার্ভিং ডিশে সাজিয়ে নিন। এবারে মালাই তৈরির জন্য একটি পাত্রে সামান্য কর্নফ্লাওয়ার ও পানি দিয়ে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটি চুলায় একটি প্যানে নিয়ে এর ভেতরে একে একে যোগ করুন চিনি, সামান্য লবণ, এলাচ এবং রুহ আফজা। সব ভালোভাবে মিশিয়ে চুলা জাল দিয়ে ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। সাজিয়ে রাখা ব্রেডের উপর ঘন হয়ে আসা মালাইটি সমানভাবে ছড়িয়ে দিন। সবশেষে উপরে চেরি কুচি, বাদাম কুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার রুহ আফজার শাহী টুকরা।
প্রিয় দর্শক, নিশ্চয়ই খুব ভালোভাবে দেখে নিয়েছেন কিভাবে তৈরি করতে হবে রুহ আফজা শাহী টুকরা। আজকের ইফতারে অবশ্যই আপনারা এটা তৈরি করবেন।